আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ 26শে সেপ্টেম্বর 2025 পবিত্র শুক্রবার। সবাইকে জানাই জুমা মুবারক। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, যাকে অত কিছু বলবো না। কে মনে হইতেছে আমি খারাপ, আমার পোশাক খারাপ, কিন্তু কথা যেটা বলবো একদম একেবারে সঠিক। দেখুন, ডাকসু নির্বাচনের পরে বা আগে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু পরেরটাই বলি। আমাদের যে পরাজয়টা হলো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এটা আসলে কল্পনা অতীত, কিন্তু এটা রিয়েলিটি মেনে নিতেই হবে। তারপরেও এটা সঠিক যে আবিদ, ফাহমিদা অথবা মেঘমোল্লারা তারা বিজয় হলে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো লাভ নেই, আর পরাজয় হয়ে কোনো তাদের লাভ নেই। কারণ তারা যদি বিজয় হতো, ওই সাদিক ফরহাদ নামের ভূত তাড়ানোর পিছিয়ে সময় ব্যয় করত, যেমনটি এখন করতেছে। কোথায় কোন ব্যালট পাওয়া গেল, কোথায় কি হলো। আরে ভাই, সেটা না কইরা যদি রিয়েলিটি মাইনা নিয়ে সামনের দিকে আগায় যাইতো, তাহলে আশা করা যেত ওই রাকসুতে বা চাকসুতে এগুলো অবশ্য ভালো ফল করা যেত। অনেকেই বলে সাদিক কাইম ফরহাদ ছাত্রলীগের লুঙ্গির তলে রাজনীতি করেছে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু তারা লুঙ্গির তলে থেকেও তাদের কার্যক্রম তারা সঠিক চালিয়ে গেছে, তাই তারা ছাত্রছাত্রীদের মন জয় করেছে। অথচ আমাদের জাতীয়তাবাদী দলের সদস্যরা কি করেছে, বাইরে থেকেও তারা একটা ছাত্রছাত্রীর মন জয় করতে পারেনি। তারা কি করেছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, এইগুলো, যার কারণে তাদের পরাজয়। তো সোশ্যাল মিডিয়ায় এক ভাই আক্ষেপ করে লিখছিলেন, আবিদরা যে সময় সাদিক ফরহাদ নামের ভূত তাড়ানোর পিছিয়ে ব্যয় করছে, তার 10 ভাগের 1 ভাগ সময় এবং শক্তি যদি ব্যয় করত সাধারণ ছাত্রছাত্রীদের পিছনে, তাহলে তাদের এই পরাজয় হতো না। যেমন টালবাহানা এখন শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারা নিঘাত পরাজয়, এই রিয়েলিটি মানতে পারছে না। আর তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে পড়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর তার এক উপন্যাসে লিখছিলেন, যে আলো নিজের ঘরকে আলোকিত করতে পারে না, সে আলো কখনো বাইরে গিয়ে আলো জ্বালাতে পারে না। ঠিক ওই রকম আবিদ, ফাহমিদা তারা যদি বিজিত হইতো, তাহলে তাদের যে আলোটুকু, সেইটুকু সাদিক ফরহাদের পিছনেই তাদেরকে জ্বালানো পোড়ানোর জন্য ব্যয় করতো। কারণ রিয়ালিটি তারা কখনোই মানতে পারতো না বা মেনে নিত না। কিন্তু সাদিক ফরহাদ তারা ঠিকই ছাত্রছাত্রীদের মন জয় করে নিয়েছে, তাই তো তারা আজ একের পর এক শুধু সফলতার পিছনে ছুটছে। কি আর বলবো, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, রিয়েলিটি মেনে নেন, সামনেতে কীভাবে বিজয়ী হওয়া যায় সেই চিন্তা করবেন। একটা কথা মনে রাখবেন, অতীত যে জীবন চলে না, জীবন চলে বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, কারণ ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো প্রকৃত জ্ঞানীর কাজ। এটা আমার কথা না, জ্ঞানী গুণী মনীষীদের কথা। কারণ অতীত তো সে অতীতই চলে গেছে। আমার জীবনে আমি এক সময় চিংড়ি মাছের কথাই বলি, 12 টাকা শের, এখন সে চিংড়ি 800 টাকা। ট্যাংরা মাছ 16 টাকা শের, এখন সেই ট্যাংরা 400 টাকা। তেল 16 টাকা শের, চাল 6 টাকা শের, এখন সেগুলো কত চলে গেছে। আমি যদি ওই চিন্তা করি যে হারে 6 টাকা ছিল, 4 টাকা ছিল, 12 টাকা ছিল, কোনো লাভ হবে না। আমাকে দেখতে হবে এখন কত। তেল 200 টাকা, 200 টাকা যেন থাকে সেই ব্যবস্থা করতে হবে ভবিষ্যতেও। কিন্তু সেটা না করে আমি যদি ওই অতীত 71, 72 না চিন্তা করি, তাহলে এইরকম পরাজয় হতেই থাকবে। তাই এই চেতনা বাদ দিয়ে নতুন প্রজন্ম কী চায় সেই দিকে এগিয়ে চলুন, তাহলে অবশ্যই আমাদের দলও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিজয়ী লাভ করবে। হয়তো এখন আমি অনেক কথা বলি, সেটা জামাতের পক্ষে যায়, আসলে জামাতের পক্ষে না। কথা যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কারণ আমাকে
মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।